নমস্কার, আজকে ভিডিওটি কোষ পরিচিতি সম্পর্কে জানবো। বায়োলজি কোষ পরিচিতি সম্পর্কে জানবো, যেটি কিনা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। ডব্লিউবিসিএস, পিএসসি, এসএসসি, সিজিএল, মিসেলিনিয়াস ফুড, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এসে থাকে। তো এখান থেকে আমরা কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তো প্রথমে আসি, সেল। সেল শব্দটি প্রথম কে ব্যবহার করেন? হু কয়েন্ড দ্য টার্ম সেল? সেল শব্দটি প্রথম ব্যবহার করেন রবার্ট হুক, অপশান বি রবার্ট হুক। নেক্সট কোশ্চেন দেখে নেব, দ্য স্মলেস্ট ইউনিট অফ লাইফ ইস, জীবনের ক্ষুদ্রতম একক কি? জীবনের ক্ষুদ্রতম একক হলো কোষ, অপশান সি সেল। আচ্ছা, নেক্সট, হুইচ ইজ এ ইউনিসেলুলার অর্গানিজম? কোনটি এককোষী জীব? এখানে যেগুলি ইয়েলো কালার কোশ্চেন করা আছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, হুইচ ইজ এ ইউনিসেলুলার অর্গানিজম? অ্যামোবিয়া। অ্যামোবিয়া, অপশান এ। অ্যামোবিয়া হলো একটি এককোষী জীব। এগুলি পরীক্ষায় প্রায় পড়ে থাকে। এককোষী জীবের উদাহরণ হলো অ্যামোবিয়া। আচ্ছা, নেক্সট, সেল থিওরি ওয়াজ প্রপোজড বাই, কোষ তত্ত্ব কে প্রস্তাব করেন? কোষ তত্ত্ব প্রস্তাব করেন শেলডিন আর শেওয়ান, অপশান বি শেলডিন অ্যান্ড শেওয়ান। আচ্ছা, নেক্সট দেখে নেব 5 নম্বর প্রশ্ন কি বলছে। 5 নম্বর বলছে, কোষ পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়েছে, এ কথাটি বলেছেন কে? না ভার্চো, অপশান বি ভার্চো। আচ্ছা, এরপরে দেখছি পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস অফ সেল বলা হয়, কোষের শক্তিঘর বলা হয় কোনটাকে? না মাইটোকন্ড্রিয়া, অপশান বি মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। আচ্ছা, প্রোক্যারিওটিক কোন অঙ্গাণু নেই? প্রোক্যারিওটিক সেলে কোন অঙ্গাণু নেই? হুইচ অর্গানেল ইজ অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটিক? প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস নেই, অপশান সি নিউক্লিয়াস নেই। প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস নেই। প্রোটিন সংশ্লেষ হয় কোথায়? প্রোটিন সিনথেসিস হয় রাইবোজোম, অপশান বি রাইবোজোম। রাইবোজোমে প্রোটিন সংশ্লেষ হয়। আচ্ছা, এরপরে দেখছি গলগি। গলগি যন্ত্রের কাজই, গলগি অ্যাপারেটাস ইজ ইনভলভ ইন, গলগি বস্তু কী কাজ করে? না প্রোটিন মডিফিকেশান করে, অপশান বি প্রোটিন মডিফিকেশান। আচ্ছা, লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে আমরা এই প্রশ্নটি প্রায় এসে যায় থাকে। লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়, অপশান এ কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ক্লোরোফিল ইজ ফাউন্ড ইন, ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টে থাকে, অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা, স্পিন্ডেল ফাইবার্স আর ফর্মড বাই, স্পিন্ডেল ফাইবার্স কোথায় তৈরি হয়? সেন্ট্রিওলে, অপশান এ সেন্ট্রিওল। আচ্ছা, এরপরে নেক্সট দেখে নেব, স্মুথ এফ ইআর ইজ ইনভলভ ইন, এর কাজ কি? লিপিড সংশ্লেষ করা। এগুলি তেমন খুব একটা গুরুত্বপূর্ণ না, যেগুলো ইয়েলো কালার আছে দেখো এগুলোই গুরুত্বপূর্ণ, এগুলো একটু ভালো করে পড়ে যেও। আচ্ছা, লার্জেস্ট অর্গানেল ইন প্ল্যান্ট সেল, উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু কোনটি? না ভ্যাকুওল, অপশান বি ভ্যাকুওল। আচ্ছা, কোষ প্রাচীর তৈরি হয়, সেল ওয়াল ইজ মেড অফ, এটি পড়ে থাকে পরীক্ষায়। সেল ওয়াল কি দিয়ে তৈরি হয়? না সেলুলোজ দিয়ে তৈরি হয়, অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখে নেব কোষ ঝিল্লি, সেল মেমব্রেন কি? একটি সেমি পারমিয়েবল অর্ধভেদ্য পর্দা। আচ্ছা, তারপরে ফ্লুইড মোসাইক মডেল ওয়াজ গিভেন বাই, কে দিয়েছিল? না সিঙ্গার অ্যান্ড নিকলসন, অপশান এ সিঙ্গার অ্যান্ড নিকলসন। আচ্ছা, এরপরে দেখে নেব মুভমেন্ট উইথাউট এনার্জি ইজ কল্ড, শক্তি ছাড়া চলাচলকে কি বলা হয়? না ডিফিউশন, অপশান বি শক্তি ছাড়া চলাচলকে ডিফিউশন বলা হয়। মুভমেন্ট অফ ওয়াটার অ্যাক্রস মেমব্রেন, ঝিল্লি দিয়ে জলের গমন, একে বলা হয় অসমোসিস পদ্ধতি। মুভমেন্ট অফ ওয়াটার অ্যাক্রস মেমব্রেন একে বলা হয় অসমোসিস পদ্ধতি। আচ্ছা, এরপরে দেখছি ট্রান্সপোর্ট রিকোয়ারিং এটিপি, এটিপি দরকার কিসের? না অপশান ডি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে।
আচ্ছা, কোষ বিভাজন, সেল ডিভিশন। সেল ডিভিশন ফর গ্রোথ, বৃদ্ধির জন্য কোষ বিভাজন। কোন পদ্ধতিতে কোষ বিভাজন হয়? মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন। অপশান বি কারেক্ট অ্যান্সার। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেল ডিভিশন ফর গ্রোথ মানে কোষ বিভাজন হয় কোন পদ্ধতিতে? না মাইটোসিস পদ্ধতিতে। আচ্ছা, ক্রোমোজোম মধ্যরেখার সাজে, ক্রোমোজোম অ্যালাইন অ্যাট ইকুয়েটর ইন কিসে? না মেটাফেজে। অপশান ডি বি মেটাফেজে। আচ্ছা, ক্রসিং ওভার অকার্স ইন, ক্রসিং ওভার হয় কোথায়? না ফেজ 1-এ। রিডাকশান ডিভিশন ইজ, হ্রাস বিভাজন হলো মিওসিস 1। আচ্ছা, মিওসিস কন্যা কোষ সংখ্যা, মিওসিসে কন্যা কোষ সংখ্যা, ডটার সেল ইন মিওসিস, অপশান সি 4, 4টে। অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, মোনোমার অফ প্রোটিন, প্রোটিনের গাঠনিক একক কি? না অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন কি দিয়ে গঠিত? না অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন গঠিত। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখব। এনজাইম, এনজাইম কি? এনজাইম হলো একটি প্রোটিন। অপশান সি প্রোটিন, এনজাইম হলো প্রোটিন। নেক্সট দেখে নেব, ডিএনএ ইজ মেড অফ, ডিএনএ কি দিয়ে তৈরি হয়? ডিএনএ তৈরি হয় নিউক্লিয়াস থেকে। ডিএনএ তৈরি হয় নিউক্লিয়াস থেকে। আচ্ছা, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডটা কি? না এটি একটি স্টার্চ। অপশান ডি স্টার্চ। পলিস্যাকারাইড হলো একটি স্টার্চ। সেল মেমব্রেন কন্টেন্স মেনলি, সেল মেমব্রেনে কি থাকে? না প্রোটিন আর লিপিড থাকে। সেল মেমব্রেনে প্রোটিন আর লিপিড থাকে। আচ্ছা, সাইট অফ রেসপিরেশন, শ্বসনের স্থান কোথায়? মাইটোকন্ড্রিয়াতে হয়। মাইটোকন্ড্রিয়াতে শ্বসন পদ্ধতি হয়। এটি গুরুত্বপূর্ণ, মাইটোকন্ড্রিয়াতে শ্বসন পদ্ধতি হয়। আচ্ছা, গ্লাইকোলাইসিস হয় কোথায়? না সাইটোপ্লাজমে। অপশান বি সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়। আচ্ছা, এনার্জি কারেন্সি অফ সেল, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। এটিপিকে, অপশান সি এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। আচ্ছা, এরপর দেখে নেব এন্ড প্রোডাক্ট অফ অ্যারোবিক রেসপিরেশন কি থাকে? না C2O অ্যান্ড H2O, কার্বন ডাইঅক্সাইড এবং জল। শ্বসনের শেষে কি থাকে? কার্বন ডাইঅক্সাইড আর জল থাকে। আচ্ছা, ম্যাক্সিমাম এটিপি ইজ প্রডিউসড ইন, সবচেয়ে বেশি এটিপি তৈরি হয় কোথায়? না অপশান সি ইলেকট্রন পরিবহন শৃঙ্খলে, ইটিএস শৃঙ্খলে। আচ্ছা, এরপর দেখে নেব অ্যানাএরোবিক রেসপিরেশন ইন মাসেলস প্রডিউস কি হয়? পেশিতে অ্যানারোবিক শ্বসনে কি উৎপাদন হয়? না ল্যাকটিক অ্যাসিড হয়। পেশিতে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় অ্যানাএরোবিক রেসপিরেশনে। আচ্ছা, ক্রেবস সাইকেল অকাসিন, ক্রেবস চক্র কোথায় ঘটে? না মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়াতে কোষের ক্রেবস চক্র সংঘটিত হয়। আচ্ছা, রেসপিরেটরি কোটেন্ট আর কিউ অফ কার্বোহাইড্রেট ইজ, কার্বোহাইড্রেটের আর কিউ মান কত? না 1.0। অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটিপি ইজ সিনথেসাইজড ডিউরিং রেসপিরেশন বাই, শ্বসনের সময় এটিপি তৈরি হয় ফসফোরিলেশন। অপশান সি এটি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ইটিএস ইজ লোকেটেড ইন, ইটিএস কোথায় অবস্থান করে? না ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে। আচ্ছা, এরপর দেখে নেব জেনেটিক ম্যাটেরিয়াল অফ প্রোক্যারিওটিক ইজ ফাউন্ড ইন, প্রোক্যারিওটিক জিনগত উপাদান থাকে কি? না নিউক্লিয়াস। অপশান বি নিউক্লিয়াডে। আচ্ছা, সেল সিঙ্কিং ইন হাইপারটনিক সলিউশন ইজ কল্ড, হাইপারটনিক দ্রবণে কোষ সংকোচনকে কি বলা হয়? না প্লাজমোলাইসিস বলা হয়। অপশান বি প্লাজমোলাইসিস। আচ্ছা, রাইবোজোম অ্যাটাচ টু ইয়ার ফ্রম, ইয়ারের সাথে যুক্ত হয়ে রাইবোজোম গঠন করে থ্রু রাফ ইয়ার। অপশান বি রাফ ইয়ার। আচ্ছা, অর্গানেল কন্টেনিং ইটস ওন ডিএনএ, নিজস্ব ডিএনএ থাকে কোন অঙ্গাণুতে? না মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব ডিএনএ থাকে। আচ্ছা, ডবল মেমব্রেন অর্গানেলিস, ডবল মেমব্রেন অর্গান কি? না মাইটোকন্ড্রিয়াকে
দ্বিঝিল্লিযুক্ত অঙ্গাণু বা ডবল মেমব্রেন অর্গানেল বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। আচ্ছা, সেল অর্গানেল রেসপন্সিবল ফর ডেটক্সিফিকেশন, অপশান বি হবে স্মুথি আর। আচ্ছা, এরপর দেখে নেব ডিএনএ প্রতিলিপি ঘটে কোথায়। ডিএনএ রেপ্লিকেশন অকার্স ইন নিউক্লিয়াস, অপশান সি ডিএনএর রেপ্লিকেশন ঘটে অর্থাৎ প্রতিলিপি ঘটে নিউক্লিয়াসে। সেন্ট্রিওল আর অ্যাবসেন্ট ইন, সেন্ট্রিওল কোথায় অ্যাবসেন্ট থাকে, সেন্ট্রিওল অনুপস্থিত থাকে প্ল্যান্ট সেলে, প্ল্যান্ট সেলে অর্থাৎ উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, অপশান সি কারেক্ট অ্যান্সার। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্ল্যান্ট সেলে সেন্ট্রিওল থাকে না। আচ্ছা, এরপর দেখে নেব মেন ফাংশন অফ ভ্যাকুওল ইন প্ল্যান্ট, উদ্ভিদ কোষে ভ্যাকুওলের কাজটি কি না সঞ্চয় করা, স্টোর করা অ্যান্ড টুর্গিডিটি। নেক্সট, সেল অর্গানেল ইনভলভ ইন ইন্টারসেলুলার ডাইজেস্টেশন, অন্তর্কোষীয় পাচনে জড়িত অঙ্গাণু কোনটি না লাইসোজোম, অর্থাৎ এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি ঘুরিয়ে প্রশ্ন আসে। লাইসোজোম পাচনে সহায়ক করে, লাইসোজোম পাচনে সহায়ক, লাইসোজোম এনজাইমটি পাচনে সহায়ক। তো এই গেল কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা সেল থেকে, কোষ থেকে, এবং পরবর্তী সময় আরও ভালো ভিডিও নিয়ে আসবো এই সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যদি কিছু ভুল থেকে থাকে সেটিও জানিও। আর এই প্রশ্নগুলি যেগুলো ইয়েলো কালার আছে এগুলি প্রায় সময় পরীক্ষায় পড়ে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে ডাব্লিউবিসিএসের প্রিলি বলো বা সিজিএল, সিএইচএসএল এইসব পরীক্ষায় পড়ে থাকে। এমনকি এসএসসি গ্রুপ সিডি যেগুলো পরীক্ষা হয় বা গ্রুপ ডি বা ক্লার্কশিপ সেই পরীক্ষা এগুলোও পড়ে থাকে। তো আশা করি এগুলি তোমাদের কাজে লাগবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, পরে আরও নতুন ভিডিও আনবো। ধন্যবাদ।